আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সকলকে ভালো রাখছে এবং আমিও দোয়া করি ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। আপনারা আমাকে দোয়া করবেন আর আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকে কয়েকদিন যাবৎ আমি অসুস্থ। আমি প্রত্যেকটি ভিডিওতে বলতেছি আমি অসুস্থ। ডায়াবেটিস, বাতি, সর্দি, কাশি, বেশিরভাগে কাশিটা আর ডায়াবেটিসটা নরম করে ফেলছে আমাকে। অতিরিক্ত ডায়াবেটিস, পারতেছি না আমি, তবুও কিন্তু ভিডিওটা আমি দিতে চেষ্টা করি। আমি তো আপনাদেরকে বলি ভালো 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 ভিডিও, বিভিন্ন কিছু ভিডিও ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের ভিডিও আমি দিতে চেষ্টা করব এবং চেষ্টা করি। দোয়া করবেন আমাকে, আমি যেন আপনাদের জন্য ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। আপনারা দেখবেন, আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি দোয়া করি আপনারা দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, শান্তিতে রাখুক এবং নিরাপদে রাখুক। আর যারা গাড়ি চালান, বাইক চালান, আপনারা কারো সাথে কম্পিটিশন করবেন না। কম্পিটিশন করবেন না। কম্পিটিশন করা মানে নিজের হায়াতকে পরীক্ষা করা, এটা কখনো করবেন না। আমার কথা হচ্ছে নিজেও বাসেন, অন্যদেরকে বাঁচান। আর হিংসা, নিন্দা, সমালোচনা এগুলো করবেন না, এগুলো মানুষকে ধ্বংস করে। আমার কথা হচ্ছে নিজেও ধ্বংস হইয়েন না, অপরকেও ধ্বংসের পথে নিয়েন না, এইসব ভালো না। আর এখন তো মানুষ দেখতেছি, প্রায় মানুষ দেখতে মানুষের মতন, কিন্তু সব কিছু মানুষের আকৃতির মতন, কিন্তু মানবের যে একটা ভিতরে লুকানো একটা দানব, সেই দানবটা কিন্তু প্রতিটি মুহূর্তে আপনারা দেখতে পান, দেখা যাচ্ছে। আর কিছু কিছু মানুষ আছে ওই যে ইসরায়েলি ইহুদিদের মতো, ইহুদিদের বংশধর এর মতো ওদের আচরণ। তবে ওদেরও বেশি দিন সময় নাই, বেশি সময় লাগবে না, ওদেরও পতন হয়ে যাবে, ধ্বংসের পথে যাবে। আর যারা ভাড়া করে আমরা আসি, ভাড়া করে আসেন, অনেকে কিন্তু বাড়ির মালিকের কাছে জিম্মি হয়ে থাকেন। এটা অবশ্যই সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আমি, এবং প্রশাসনেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, এগুলো একটু আপনারা তথ্য নেওয়াটা ভালো হবে। কারণ অনেক ভাড়াটিয়া মালিকের জিম্মি করে রাখে ওরা, কোনো স্বাধীনতা দেয় না, সব সময় ওদেরকে মনে হয় যে একটা আসামির মতো করে রাখে। আমি দেখতেছি এগুলো সব। কিন্তু বাড়ির মালিকের আর ভাড়াটির সম্পর্ক হচ্ছে বাসা ভাড়া নিয়ে। তো কিছু বাড়ির মালিক আসে
দেখা যাচ্ছে এবং দেখতেছি ওই ইসরায়েলি বংশধরের মতন আচার ব্যবহার সব কিছু। তবে ওদের বিচারও অবশ্যই হবে একদিন। একদিন মানে কি, এই দুনিয়াতে হবে, ইহকাল হবে, ইহকাল এবং পরকাল, কাল হয়েছে দুইটা, ইহকাল এবং পরকাল। ইহকালেও হবে, পরকালেও হবে ওদের। তো আপনারা যারা যারা ভাড়াটি, হয়তো আপনারা অনেকে এই ভুক্তভোগী, আপনারা জানেন, দেখেন। তো আপনারা সতর্কভাবে থাকবেন, সতর্কভাবে থাকবেন, কাউকে এসব প্রশ্রয় দেবেন না। মানুষ কখন ক্ষতি করে, সব তিতা হজম করা যায়, মানুষের তিতা হজম করা যায় না। এই যে বিভিন্ন ভাড়াটি আসে, নিজের টাকা দিয়ে থাকার পরেও কিন্তু ওরা স্বাধীনতা পায় না এবং বাড়ির মালিকের কাছে অত্যাচার শিকার হয়। এরকম অনেক ভাড়াটি আছে। আমি আরও বলতেছি, এটা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা অবশ্যই এগুলো তথ্য সংগ্রহ করবেন। প্রশাসনের, আমি পুলিশ, র্যাব, ডিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, এনএসআই, এফআইএস, সবাইকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা এগুলো অবশ্যই গোপনভাবে আপনারা এগুলা তথ্য সংগ্রহ করেন। বাড়ির মালিকরা তো অনেক ক্ষেত্রে আছে, ওরা থাকার জন্য তাকে মানুষকে মানুষ বলে গণে না, মানুষকে মানুষ বলে গণ্য করে না। তো এগুলা, তবে আইন কিন্তু সবার জন্য সমান। যত হাজার হাজার কোটি টাকার মালিক হোক, কিন্তু আইন সবার জন্য সমান। তো এসব বাড়ির মালিকদেরকে আইনের আওতায় এনে খুব ভয়ঙ্কর ক্ষতির উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। তো কারণ ওরা হচ্ছে মানুষের রক্তকে খুব পশুর মতো। আমি আপনাদেরকে আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই, সবাইকে আমি সালাম জানাই। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে, আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, শান্তিতে রাখুক, নিরাপদে রাখুক। আপনাদের সকল যেন মনের ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করিয়া দেয়। একটা জিনিস দেখাই আমি আপনাদেরকে, এই যে মানুষ কিভাবে মানুষকে বান মারা হয়, ওগুলা যে নমুনাগুলো রাখছি আমি, ওগুলো এখন ফসে যাচ্ছে। এই যে এখন ওগুলো এখন ফসে যাচ্ছে, সব হচ্ছে। এগুলো যেরকম তিলে তিলে কষ্ট পায়, হয়ে যায়, পচে গলে যায়, ঠিক সেভাবে যারা বান মারা হয় ওরা কিন্তু এই অবস্থা হয়ে যাবে। মুখের জুড়ে তো অনেক কিছু বলা যায়, সামরা মুখ বেটা করে না, তবে পরবর্তীতে পস্তাইতে হয় কিন্তু এগুলা। তখন যদি প্রকৃত মানুষকে, কাউকে যদি বান মারা হয়, পানি খাবার সুযোগ পায় না, ওটা কিছু আগে কিছু হয়তো পরে। আর আমি তো কারোর পরিচয় দিয়ে চলি না, আমি শুধু দুই দাতার পরিচয় নিয়ে চলি আমি। এক হয়েছে জন্মদাতা, দুই হয়েছে কর্মদাতা, অন্য কারো পরিচয় নিয়ে চলি না আমি।
আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, ফেসবুক ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমার কাশিটা অতিরিক্ত, দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার সমস্ত রোগ থেকে মুক্ত রাখে, আমাকে যেন দ্রুত সুস্থ করে দেয়। কাশিটা খুব সাংঘাতিক। আমার রাত্রে ঘুমের ওষুধ খাই, ঘুমাইতে হয়, আমি না হয় পারি না, পাগুলো মনে হয় যে সিঁড়ি যাচ্ছে, এরকম যন্ত্রণা করে। ডায়াবেটিসে এত ওষুধ খাচ্ছি, ডায়াবেটিসে আজকে কয়েকদিন যাবত, কিন্তু তবুও কিছু হচ্ছে না। দিনে একটা রাত্রে একটা খাইতেছি, কিন্তু কিছু হচ্ছে না। বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন জানে। মুখের জোরে তো অনেক কিছু বলা যায়, তবে কিন্তু সে মুখের জোরটা কিন্তু হঠাৎ করে যে বন্ধ হয়ে যায়, সেটা তো কেউ জানে না। ব্যথা করলে বুঝে যে ব্যথা করতেছে। একটা কথা কি, হিংসা মানুষকে ধ্বংস করে ফেলে, এবং যে করে সে নিজেও ধ্বংস, যারে করবে সেও তারেও ধ্বংস করার চেষ্টা করে। এরকম কিছু মানুষ আছে। তো ঠিক আছে, আমি আপনাদেরকে সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আমি আপনাদেরকে সবাইকে সালাম জানাই, নিকট বিদায় নিচ্ছি। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।